আপনি শিবলিঙ্গের উপর দুধ ঢালছেন, আবার সেই দুধ ডাস্টবিনে যাচ্ছে। যদি দুধের শেষ গন্তব্য স্থান ডাস্টবিনেই হয়, তাহলে শিবের মাথায় দুধ না ঢেলে ডাস্টবিনে ঢেলে দিন, একই তো ব্যাপার। দুধগুলো এইভাবে অপচার না করে যদি কোনো অসহায় শিশুদের দেয়া হতো, তাহলে কি মহাদেব খুব রেগে যেতেন? আপনি গঙ্গায় টাকা নিক্ষেপ করছেন, আবার সেই টাকা কিছু অসহায় মানুষ চুমুকের সাহায্যে টাকাগুলো তুলে নিচ্ছে। যদি এইটাই হবার ছিল, তাহলে টাকাগুলো গঙ্গায় না ফেলে সেই টাকাগুলো কিছু অসহায় মানুষদেরকে দিয়ে দিতে পারতেন, বা আপনি সেই টাকা দিয়ে আটা কিনে গোল গোল করে গঙ্গায় ফেলতে পারতেন, যাতে কিছু মাছ বা কচ্ছপ খেয়ে বাঁচতে পারে। দয়া করে দেশের সম্পদ এইভাবে নষ্ট করবেন না। আপনি রেস্টুরেন্টে যান, অর্ধেক খাবার খেয়ে বাকিগুলোতে জল ঢেলে দিন। কেন? আপনি খাবারগুলো প্যাকেটিং করে রাস্তার কিছু অসহায় ছেলে মেয়েদেরকে দিতেও তো পারতেন। আজকে আপনি ভগবানের নামে মন্দিরে মন্দিরে বাতাসা বা মিষ্টি ছিটাচ্ছেন, যেটার শেষ গন্তব্য স্থান মানুষের পায়ে কিংবা কোনো পুকুর বা ডাস্টবিনে। খাবারটা যদি এভাবে নষ্ট করার ছিল, তাহলে সোজাসুজি পুকুরে ঢেলে দিতে পারতেন, বা মন্দিরের পাশে বসে থাকা কিছু অসহায় মানুষদেরকে দিয়ে দিলে কি মহাদেব খুব রেগে যেতেন?